ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه أمة خسف وقذف ومسخ وذلك إذا شربوا الخمور واتخذوا الخينات وضربوا بالمعصيم. মরার কুলি মুসলমান মদের নাই কেন ঈমান মোরা বুঝ মুসলমান মদের নাই খোকাণ্ড জ্ঞান মোরা নাদান মুসলমান মদে নাই কেন ঈমান যোগের হাওয়ায় বিলিয়ে দিলাম যোগের হাওয়ায় উড়িয়ে দিলাম মদের পরিণাম মোরা নাদান মুসলমান মদে নাই কেন ঈমান মোরা ভোলা মুসলমান মদে নাই কেন ঈমান মাস গেল তোর বছর গেল কি আছে বাকি সবাই মিলে বল তোরা নামাজ রোজা ধরেছি মাস গেল তোর বছর গেল কি আছে বাকি সবাই মিলে বল তোরা নামাজ রোজা ধরেছি আধুনিকতাই ভুলে গেলাম মডার্নিং যুগে ভুলে গেলাম মদের পরিণাম মোরা নাদান মুসলমান মদে নাই কেন ঈমান মোরা বুঝ মুসলমান মদে নাই খোকাণ্ড জ্ঞান মোরা এমন ভাবে পার্টি করি ভাইয়ে ভাইয়ে লড়ি মরি মোরা এমন ভাবে পার্টি করি ভাইয়ে ভাইয়ে লড়ি মরি মোদের ভোটের জোরে বাবু মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান মোরা নাদান মুসলমান মদে নাই কেন ঈমান মোরা ভোলা মুসলমান মদে নাই খোকাণ্ড জ্ঞান পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা তাদের হাতে জবাই হলো তাদের হাতে কুরবান হলো পবিত্র আল কোরআন
কেন ঈমান মোরা ভোলা মুসলমান মোদের কেন ঈমান মোরা নাদান মুসলমান মোদের নাই খোকান্ড জ্ঞান যোগের হাওয়ায় বিলিয়ে দিলাম যোগের হাওয়ায় বিলিয়ে দিলাম মোদের পরিণাম মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা অবুঝ মুসলমান মোদের নাই কেন ঈমান। মহান মুনিবের দরবারে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব যে মহান মুনিব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর কাছে একটা আবদার রাখবো, সেটা হচ্ছে যখন আপনাদের কিছু বলতে বলবো তখন একটু হ্যাঁ হু দিবেন, একটু ইশারা করবেন যে আপনারা আমার বক্তব্যের প্রতি অ্যাট্রাকশন আছেন কিনা, মনোযোগী আছেন কিনা। যদি মনোযোগী থাকেন তাহলে আমার বিষয়ের টপিকটা শুনতে আপনাদের ভালো লাগবে আর আমাকেও বলতে ভালো লাগবে। প্রায় জায়গাতে বলতে ভালো লাগে কেন জানেন? অনেক সময় বিষয়গুলো সুন্দর হওয়ার কারণ হচ্ছে শ্রোতা যদি মনোযোগী থাকে, বক্তার প্রত্যেকটা কথা যদি ইশারা তার ভঙ্গিমা যদি লক্ষ্য করে কথা বলে, তাহলে অবশ্যই ওই বক্তা আপনাকে মুগ্ধ করবে। কিন্তু আমরা এমনই বাঙালি, এমন মালদা জেলার লোক যে চুপ করে বসতে খুব ভালো লাগে, কিন্তু আপনাকে এক ফাইট কেউ মেরে দিও তো চোপা কতখানি এক ফাইট মারা, তখন দেখিয়ে দেবেন আপনার ক্ষমতা কিভাবে কথা প্রয়োজন আছে ওখানে কাজে লাগা, যেখানে প্রয়োজন নাই ওখানে বলার কোনো প্রয়োজন নাই, চুপ থাকবেন। আমি আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক আলোচ্য বিষয় আপনাদের সামনে সূরা তাওবা থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। তো আজকে আমার আলোচ্য বিষয় মুসলিম জাতি লাঞ্ছিত কেন। দেখেন, বিষয়টা খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, তাহলে বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। যদিও পারবো না, আমাকে ইঙ্গিত করা হয়েছে কালেকশনের ব্যাপারে, ওটাও দরকার। সারা পৃথিবীতে প্রায় দেখতে যদি চান, কেউ কেউ বলছেন গুগল সে সার্চ দেন 300, 400, 300 থেকে 350 কোটি পর্যন্ত হবে। আপনি বিভিন্ন সার্চ করলে আপনি এগুলো পাবেন। এরপরেও মুসলিম জাতি কেন মার খায়? আপনি কোন দেশের কথা বলবেন? বাংলাদেশ, মায়ানমার, ইরাক, ইরান, লেবানন, জর্ডান, কোন জায়গার কথা আপনি বলবেন? এই ভারত তো আছর। আপনি একটা আমেরিকা যান, কুকুর মেরে দেন, আপনাকে জেলে পচতে হবে। কিন্তু মানুষ মেরে ফেললে ওর বিচার হয় না, এর নাম হচ্ছে ভারতবর্ষ। মুসলিমকে যদি হত্যা করা হয়, বলবে এটা অ্যাক্সিডেন্ট, এটা হয়ে গেছে। কতটা নিরাপত্তা আছে? এটা কেন? মুসলিমদের উপরে এত নির্যাতিত কেন? এত লাঞ্ছিত কেন? মুসলিমরা পদতলিত কেন? এর রোগটা আমাকে বের করতে হবে, তবেই আমরা এখান থেকে উদ্ধার হতে পারবো। আমরা সঠিক জায়গায় একটা একই প্ল্যাটফর্ম। ওষুধ কি, যদি সময় থাকে তোর ওষুধটাও বলে দেব, আর না যদি সময় পাই তো কোনো পাশে আসলে ইনশাআল্লাহ ওষুধটাও আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেব। তো আগে চলেন, আমাদের রোগ কি।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কানা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষা কর যখন আপনার কি নাম যখন অন্য আল্লাহ যখন মদদ যখন না আসবে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহর যতক্ষণ পর্যন্ত আদেশ না এসেছে আল্লাহর তখন পর্যন্ত কুল ইন কানা আবাউকুম তোমার বাবার মহব্বত তোমার পিতার মহব্বত কুল ইন কানা নবী আপনি বলে দেন কুল ইন কানা আবাউকুম তোমার বাপের মহব্বত ওয়া আবনাউকুম তোমার সন্তানের মহব্বত ওয়া ইখওয়ানুকুম কুল ইন কানা মহব্বত ওয়া আশিরাতুকুম তোমার বন্ধু বান্ধবের মহব্বত। তাহলে কয়টা বললাম? এদিকে চারটা গেল। ওয়াজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু যখন কমে যাবে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি যখন আল্লাহর মহব্বতটা এবং রাসূলের মহব্বতটা এবং আপনার আল্লাহর পথে নামতে হবে জিহাদের পথে নামতে হবে দ্বীনের পথে নামতে হবে এই তিনটা মহব্বত যখন কমে যাবে তখন আমার আল্লাহ বলেন ফাতারাব্বাসু অপেক্ষা কর আমার অর্ডার না আসা পর্যন্ত তোরা অপেক্ষা করতে থাক। দেখ তোদের উপরে কেমন পৃথিবীতে রুলার পাঠানো হবে আযাব পাঠানো হবে শাসক পাঠানো হবে। আটটা মহব্বত দেখেন আছে আপনার কিনা সঞ্চিত মালের মহব্বত এগুলো ঠিক আছে তো এগুলোর মধ্যে মহব্বতটা আমাদের বেশি আছে। আল্লাহ বলছেন তোদের মহব্বত এই আটটার প্রতি বেশি ঝুঁকে গেছে আর তিনটার প্রতি তোদের কমে গেছে। আল্লাহকে যতটা মহব্বত করি তার থেকে বেশি মহব্বত করি আপনি আমি সন্তানকে। রাসূলকে যতটা মহব্বত করি তার চেয়ে বেশি করি আপনার স্ত্রী আমি করি স্ত্রীকে। স্ত্রীকে যতটা আপনি ভালোবাসেন ততটা আপনি আল্লাহকে ভালোবাসেন না। এই কারণে আজকে আমাদের এই সমাজে আমাদের মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে। আমি এবার খুলে খুলে বলবো তাহলে আপনি বুঝে নেবেন। খুলে খুলে বলার আগে একটা কথা বলি, মুসলিম জাতি ছিল একটা শের জাতি পর্যন্ত মুসলিমরা রাজত্ব করেছে, সবাই দেখে ভয় করত মুসলিমদেরকে, কিন্তু এখন মুসলিমদেরকে কেউ ভয় পায় না। কেন ভয় পায় না? আর মানুষ এই 800 বছর 950 বছর ধরে রাজত্ব করলো, এই হাতছাড়া হলো কিভাবে? এটা হাতছাড়া হওয়ার কারণ আছে বন্ধু। যখন মানুষ বিলাসিতায় ডুবে গেছে, আয়েস আরামে যখন পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় দেশে দেশে ঘুরে ভোগ বিলাসের মায়াই ভুলে হাই নিল বন্ধন কারা। আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ ছিল যাহাদের মন, দুঃখে রোগে
শোকে অটল থাকিত সদা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ঈমান তাদের। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ঈমান তাদের। আমাদের লাইন বিচ্যুতি হয়ে গেছে, আল্লাহর দিন থেকে যখন সরে গেছি, আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক আমাদের থাকার দরকার ছিল। আরে ভাই আলোচনা করতে দিল, এত আঁকাবাক করলে হয়? কি বলছিলাম? যে আল্লাহর সঙ্গে আমি আপনি সম্পর্কটা ছেড়ে দিয়েছি। ইব্রাহিম বিন আদহাম একবার তিনি মার্কেটে গেলেন, বাজার গেলেন, আপনার কিনা দাসী ক্রয় করার জন্য। সেই সময় আপনার কিনা মানুষ কেনা বেচা হতো, মানুষ লেনদেন করা হতো। এখন বর্তমানে যেমন আপনার কুমেদপুরে হাটে আপনার ছাগল বিক্রি হয়, আপনার গরু বিক্রি হয়, আপনার দিন ইব্রাহিম বিন আদহাম বাজারে গেছেন একটা গোলাম কেনার জন্য, যাতে তার বাড়িতে কাজে লাগে, এই জন্য গোলাম তিনি কিনতে গেছেন। কেনার সময় একটা ছেলে, সুন্দর ছেলে, ফুটফুটে ছেলেকে চয়েস করলেন। চয়েস করার পর ওই গোলামটাকে যখন বাড়ি নিয়ে চলে এসেছে, তখন ইব্রাহিম বিন আদহাম ওই সন্তানটাকে বলছেন, বাবুরে তুমি খাবেন ওটাই আমি খাবো, যেটা আপনি খাওয়াবেন ওটাই আমি খাবো। আবার জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম বিন আদম বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, বলো গোলাম তুমি কোন পোশাক পরবে, কোনটা পোশাক পরতে তুমি ভালোবাসো? তো আপনার কিনা গোলামটা বলছে, মালিক আপনি আমাকে যে পোশাকটা পরাবেন ওই পোশাকটা আমি পরব। এবার বলছেন, ইব্রাহিম বিন আদম জিজ্ঞাসা করছেন, হে গোলাম তোমার নাম, তোর কি কোনো দরখাস্ত আছে, তোর তো কোনো চাহিদা আছে, কোন জিনিসটার আবদার আছে? তখন গোলামটা বলছে, জাহাপনা মালিক, একটা গোলামের কি আবদার থাকতে পারে, গোলামের কি আবার চাহাত থাকতে পারে? এ গোলামের তো কোনো চাহাত নাই। তখন ইব্রাহিম বিন আদম নিজের কলারটা ধরে নিজেকে বলছে, ওরে বেঈমান, এই গোলামটা কেমন ব্যবহার করছে আমার সঙ্গে, আমাকে তো সেই মাবুদের সঙ্গে ওই রকম ব্যবহার করার দরকার ছিল যেমনটা গোলাম। এই জন্য মুসলমান আজকে লাঞ্ছিত হয়েছে। মোতার যুদ্ধ হবে, তো মোতার যুদ্ধ যখন হবে তো রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ হবে আল্লাহ রসুলের। তো যুদ্ধ যখন হবে ওরা হচ্ছে 1.5 লাখ, 1,50,000, আর আল্লাহর রাসূলরা এই 10,000 সৈন্য নিয়ে, সাহাবী নিয়ে ময়দানে রেডি হবেন। তো এমন সময় বিশ্বনবী বসে আছেন, বসে নিজে নিজে ভাবছে, তাঁবুর নিচে বসে চিন্তা করো। বিশ্বনবীর চেহারাটা মলিন দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনার মুখটা কেন মলিন হয়ে আছে বলেন, মুখটা কেন আপনার এমন? তো বলছে না না না। তো বলছে, বলেন কি ব্যাপার? তো এবার প্রশ্ন করছে, উমার বলো বলো বলো, আজকের দিনে লড়াইয়ে সেই বেঈমানদেরকে তুমি কি তোমরা কি হারাতে পারবে? ওরা তো আছে 1.5 লাখ, 50,000, আর বেঈমানেরা আছে 1.5 লাখ। আপনি আপাকি সাহাবী কেন 999 কে বাদ দিয়ে দেন, আমি একাই উমার ঝাঁপিয়ে পড়বো, আমি একাই লড়ে তাদেরকে আমি কচুকাটা করে দেব, ইসলামকে আমি বিজয় করে দেব। আল্লাহ রাসূল বললেন, উমার রে তোমার এই চাহাতটা কি করে হলো? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান, আমরা কোনো ভেড়ার দল নয়, আমরা হচ্ছে বাঘের বাচ্চা, বাঘ কোনোদিন ভেড়াকে ভয় করে না, আমি উমার একাই ঝাঁপ দিয়ে। মুসলিমদের স্পৃহা দেখেন, সাহাবীদের ঈমানি চেতনা দেখেন, তারা হাজার হাজার লাখ লাখ কোটি লোক হলেও তারা কিছু মনে করে নাই, কারণ আমি একাই আসছো, নামবো তো আজকে আমি জিহাদ করব, তো আমি যদি মরে যাই তাহলে শহীদ হয়ে যাব, না মরলে আমি গাজী হয়ে যাব, এ আমি পরোয়া করি না। আজ আমরা কোন মুসলমান যে আমরাই হিন্দু যে হোক নাম ধরছি না, কোন বেদুইন দলকে দেখে আমরা ভয় করছি আছে? অথচ আপনি ইতিহাস খুলেন, এই জেরুজালেম, যেই জেরুজালেমে
এই ফিলিস্তিনের মাটিতে মসজিদুল আকসা, যেটা নিয়ে প্রায় নবীর আগমন ওইখানে উৎখাত হয়েছে, সেখান নিয়ে আপনার কিনা লড়াই চলেছে এই মসজিদুল। এরপরে দুইজন লোক, যেই লোক দুটাই এই বিজয় হয়েছিল, জেরুজালেমকে মানে কি করেছিল, হাতে আয়ত্ত নিয়ে এসেছিলেন, তারাই বিজয় নিয়ে এসেছিলেন। কিন্তু হতভাগা আমরা মুসলমান, যেই মুসলমান জাতি, যেই জাতি আল্লাহকে বলেছিল আল্লাহ আজকে আমরা যুদ্ধ করছি, এই যুদ্ধ যদি সন্ধ্যা হয়ে যায় আর জিতবো এরকম ভাব, আর এই সময় যদি সূর্য উঠে মানে সূর্য ডুবে যায়, তাহলে চাঁদ উঠে যাবে, আর চাঁদ উঠলে শনিবার হয়ে যাবে, আর শনিবার দিন কি দোয়া কবুল করলো, যুদ্ধ জয়লাভ করলো, সূর্য ডুবলো না, টাইম হয়ে যাচ্ছে, সূর্য স্থির হয়ে গেছে। মুসলমানের দোয়া দেখেন, যুদ্ধ করছে, আল্লাহকে বলছেন, কবুল হয়ে যাচ্ছে। সেই জাতি আমরা, আর সেই জাতি আমরা লাঞ্ছিত হয়ে গেছি, হব না? এই যে 8টা কারণ বলেছি আপনাকে, এই 8টার মহব্বত আমাদের উপরে চলে গেছে। লোকেরাই এটা কোনো জাতির দোষ আগে দিয়ে না, আগে নিজেকে দোষ দেন। আচ্ছা, কুরহল বুঝেন? কি বলেন, কি করা হয় কুরহলে? কাঠ কাটা হয় তো নাকি? কুরহল। আচ্ছা, কুরহলে কাঠ কাটা হয়, কাঠুরিয়া কাঠ কাটে, এই তো। এই কুরহল যখন কাঠ কাটে, আপনারা ভালো করে বুঝেন তো, কুরহলে কয়টা পার্টস আছে? কটা? হ্যাঁ, 2টা। কটা? ওই যে হাতের কাঠুরিটা, হাতের ইটা, ও তো কাঠ। ওই কাঠ ফের আবার কাটতে সাহায্য করছে কুরহলকে, যে লে আমি আছি। তো আমাদের অবস্থা ওই রকমই। মুসলিম স্বজাতি নিজের জাতিকে মারার জন্য আমরা নিজেরাই নিজে মুসলিমকে আমরা কি করছি, লাঞ্ছিত হচ্ছি, একে অপরে মারামারি, তাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। নইলে আপনি ভাবতে পারেন যে এত বড় একটা ভারতবর্ষ, এই ভারতবর্ষে একজন জাতির নায়ক, একজন ব্যক্তি, তাকে ভারত ছেড়ে তাকে আপনার কি নাম মায়ানমারে যেতে হচ্ছে না, মায়ানমার তো না, মালয়েশিয়া। মুসলমান, তুমি লাত খাবে না তো আর কে খাবে? তুমি লাত খাবে না তো কে খাবে? একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, বিয়ে কে করেছেন? হাত তুলেন তো ভাই। কে বিয়ে করেছেন? লজ্জার জিনিস রে ভাই, বিয়ে করার সময় তো একবারে মুখে রুমাল আর নতুন পাঞ্জাবি চকচকে আর 4 চাক্কা গাড়ি, তখন তো খুব দেখাচ্ছ। তো বিয়ে কে করেছেন? হাত তুলবেন না? বাবা, তাহলে তো বিশাল ব্যাপার। বিয়ে করতে সব বাকি আছে, তাহলে কেউ কয়টা বাকি, একটাও বিয়ে করেননি? আল্লাহ আপনাদের আর একটা বিয়ে হওয়ার ব্যবস্থা করে দিক নাকি? আমি বলেন, আমার বিবি, আমি আমার স্ত্রীকে আমি এত মহব্বত করি, আপনি যদি বাড়ি থেকে বাইরে কোথাও চলে যান আর কিছুদিন পর যদি বাড়ি আসেন, তো আপনাকে বলবে কেমন করে কি কাজ করলে, কতদিন কিভাবে থাকলে, কি খেয়েছো কিনা, আপনাকে খোঁজ নেবে। শুধু তাই নয়, আপনার স্ত্রী আমাকে আপনাকে ফোন করবে, বলবে কোথায় আছো, কিছু খেয়েছো কি খাওনি। আমার স্ত্রী যেমন, আমি 3-4 দিন থেকে বাইরে এখন প্রোগ্রাম করছি, আমি ঘুমিয়ে গেছি। কেন বলি? যে যাতে আমার স্ত্রীটাও ঘুমিয়ে যায়, সে যেন জেগে না থাকে। তার মানে আমার স্ত্রীকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসে, এই জন্য তো আমি তার খোঁজ নিই। বাড়ি গিয়ে যদি দেখি যে আমার স্ত্রীটার গায়ে জ্বর হয়েছে, তাহলে আমার প্রেশান চেপে যাবে। আহারে, রান্না করবে কেউ, অসুবিধা। আমি ডাক্তার নিয়ে এলাম, ডাক্তার নিয়ে এসে আমি তাকে ওষুধ পানি দিলাম, খোঁজ নেবেন না। অথচ আপনি তালাক দেওয়ার আগে তার খোঁজ নিয়েছেন, তার কাপড় দিয়েছেন, তার ভাত দিয়েছেন। এমনকি ওই মেয়েটার তালাক হওয়ার পর যদি গায়ে জ্বর হয়, তাহলে আপনি কাঁদবেন না, আপনি গুরুত্ব রাখবেন না, তুই মরগা যে হগা, এটা আমার কোনো মাথা ব্যথা নাই। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন, তোরা আমাকে ভুলে গেছিস। খুনুক নামের মুসলমান বক্তার মাধ্যমে পেলাম না, আপনার কিনা ইমামের মাধ্যমে পেলাম না, আপনার কিনা জুম্মার খুতবার মাধ্যমে পেলাম না। তো আমার আল্লাহ বলছে, শুনেলে, যেদিন তোদেরকে বেঈমান মারতে আসবে, সেদিন তোদেরকে যখন মারতে আসবে, তোকে কাটলো কে, মারলো কে, তোকে হত্যা করলো, আমি আল্লাহ তখন আর আপনার কি নাম, তখন আমি দর্শকের ভূমিকা। আল্লাহ আমাদের কাছ থেকে পৃথক হয়ে গেছেন। কেন? তো আমাদের কারণেই পৃথক হয়ে গেছে। এবার চলেন
আয়াতটার তর্জমা করে আমি অন্যদিকে চলে যাই। কি বলেছিলাম? যখন আটটার মহব্বত চলে আসবে আপনার কিনা কুলিন কানা আবাউকুম, বাপের মহব্বত তর্জমা কিন্তু আমি করে দিয়েছি। এই আটটার মহব্বত যখন বাপের মহব্বত কিভাবে বাড়িয়েছেন আপনি খালি দেখেন কতটা আটটার মহব্বত। বিয়ে অনুষ্ঠান হয়, হয় কি হয় না? কথা বলবেন, হয়। কেমন হয়? ধুমধারাক্কা, তাই তো? বিয়ে করছি আর ওখানে আল্লাহর সম্মান দিয়েছি কিনা। এবার দেখেন আপনার ছেলে, আপনি আপনার ছেলের বিয়ে হবে, আপনার সন্তানের বিয়ে দিচ্ছেন, আপনার ছেলের বিয়ে, এই বিয়ে দেওয়া আপনার কিনা খালাতো ভাইকে ডাকছেন, আপনার খালাকে ডাকছেন, এক কথায় আপনার আত্মীয়কে সকলকে আপনি ডাকলেন, ইনভাইট করলেন যে আমার সন্তান, আমার ছেলের কালকে বিয়ে হবে। তার আগে দুলা ভাই 10 দিন আগে এসে হাজির হয়ে আছে, 10-15 দিন আগে চলে এসেছে, চলে এসেছে কি যে আমার শালার বিয়ে হবে। ওই জন্য যাক এসেছি খেলো, ষাঁড়ের মতন করে খেলো 10 দিন ধরেও। বিয়েটা যে কখন হবে তার খেয়েছেও। বিয়ে খাওয়ার পর এবার বিয়েটা কালকে বিয়ে হবে, তো প্ল্যান করছে আজকে বক্স নিয়ে আসতে হবে, হ্যাঁ ডিজে নিয়ে আসবে, ও ডিজে। তো শ্বশুর বলছে, শ্বশুর তখন ছেলেরাকে বকছে, ভাই বিয়ের দিন ফের বক্স টস নিয়ে আসে নাকি? যদি সব ছেলেকে বকছে তো ও আবার ওই আপনার কিনা শ্বশুরের বেটি তখন ওই আবার বলে দিচ্ছে, তুমি বর্তমান যুগের কিছু বুঝো, যাও মসজিদে ঘুমাও না। ভালো করে দেখেন বিয়ে বাড়িতে 3 জনের জায়গা হয়নি। আপনি ভালোভাবে লক্ষ্য করুন। আপনি হাসলেন কিন্তু এবার ধরলেন, আপনি সবার জায়গা ধরে দিয়েছেন, সবাই আনন্দ চিত্রে আজকে বিয়েটা খাবে। বিয়েটা তো সুন্নাত সম্মত হয় না, সেখানে আল্লাহর জায়গা হয় নাই, আল্লাহর আয়াত পড়ে আছে। তার মানে না আল্লাহর জায়গা হলো না, নবীর জায়গা হলো না। তৃতীয় নম্বর আপনার কি না জিহাদিন ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে বের হতে হবে, আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে হবে। আর যারা দ্বীনের জন্য কাজ করে থাকলো না, তারা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোট কাচারিতে, হকিম সাপট বিচার নারী, পিঠে বুকে দেয় না সারি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালিম অত্যাচারী যত, জমির আল কাটে শত, জালিম অত্যাচারী যত, জমির আল কাটে শত, অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়। গজব কেন রে দুনিয়া, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাউলিল কতক নারী, চেয়ারম্যানিয়ার মেম্বরি তাউলিল কতক নারী, চেয়ারম্যানিয়ার মেম্বরি তাউলিল কতক। গজবটা কেন আসে দেখে নাও, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত তোমরা ফিতনা ফাসাদ দেখতে পারছো, যত মারামারি হানাহানি কাটে না। খালি আঙুল তুলে বলছি, সালা বিজেপি শেষ করে দিলে রে, কি করলে কামটা? মুসলিমকে ধর চার মারছে, তোর কপালে ঝাঁটা।
নিজেকে আগে সংশোধন করুন। সমাজ, পরিবার, আপনার পরিবারে 10টা 20টা করে লোক সদস্য আছে, পরিবার আপনার ঠিক আছে তো? আপনি ঠিক রেখেছেন? আগে প্রধানমন্ত্রী বাদ দেন, আগে মেম্বার প্রধান, পরিবারটাকে আমরা ঠিক করতে পারিনি। তো ঠিক যখন করতে পারেনি, তা আপনি পরকে দোষ দিয়ে আপনার লাভ হবে না। এই যে ফিতনা ফাসাদ হচ্ছে, এই মারামারি হানাহানি কে করছে? একটা ভাই, একজন মুসলিম ভাই আর এক ভাই নিজের ভাইকে হত্যা করছে, করে না? হত্যা করছে, বাপকে পর্যন্ত মেরে দিচ্ছে। এটা